নদিয়াতে বিজয়া উপলক্ষে ঘরে ঘরে মিষ্টির পাশাপাশি দেওয়া হয় লাল দই। নবদ্বীপের লাল দই জড়িয়ে রয়েছে আবেগ ও সংস্কৃতির সঙ্গে। অতিথি আপ্যায়নে এবং কচিকাঁচাদের মিষ্টিমুখ করাতে লাল দইয়ের চাহিদা বেড়েই চলেছে। ক্রেতারা জানালেন এই দই নিয়ে তাদের আবেগের কথা। ছোটরা আমাদের প্রণাম করলে আমরা তাদেরকে লাল দই খাওয়াই। বাড়িতে করে কুটুম আসলে আমরা এই লাল দই তাদের খাওয়াই। আমাদের লাল দই, নবদ্বীপের লাল দই খুব প্রিয়, সবারই খুব প্রিয়। এই জন্য আমরা লাল দইটাকে ভালোবাসি। এখনকার আগেকার মতন তো এখন আর বাড়িতে ওই নারকেলের নাড়ু, নিমকি এসব তৈরি করে তো শুভ বিজয়ে যারা করতে আসে তাদের দেওয়া হয় না। এখন ওই জন্য দই, মিষ্টি, নিমকি এগুলো দিয়েই করা হয়। তো এই জন্য নবদ্বীপের দইটা নাকি শুনেছি খুব ভালো, ওই জন্য নবদ্বীপ থেকেই দইটা নিয়ে আমরা শুভ বিজয়ে সারছি। এই লাল দই নবদ্বীপ ছাড়া আর বাইরে কোথাও তৈরি হয় না, যার জন্য নবদ্বীপের এবং এই লাল দইয়ের কিন্তু মানে বৈশিষ্ট্য বা লাল দই খেতেও অত্যন্ত সুন্দর। এবং এখানে একটা এই লাল দইয়ের ভেতরে একটা জমাট বাঁধা জিনিস থাকে, সেটা তো তার স্বাদকে আরো বাড়িয়ে দেয়। আমাদের এই ব্যস্ততম জীবনে এখন আমরা সবাই ভীষণ ব্যস্ত, তাই বিজয়া দশমী এসে গেলেও আমাদের সেই গুছিয়ে অতিথি আপ্যায়নের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। মানে ঘরে তৈরি নাড়ু, ঘরে তৈরি নিমকির যে দেওয়া চল, সেগুলো একটুখানি স্থান পরিবর্তন হয়েছে। মানে আমরা প্রায় রেডিমেড জিনিসপত্র দিয়ে মানুষকে মানে সাদর আহ্বানটা জানাচ্ছি। সেক্ষেত্রে নবদ্বীপের লাল দই অত্যন্ত বিখ্যাত এবং মিষ্টি তো চিরকাল কেনাই হয়। ঘরে তৈরি মিষ্টি আমার জেনারেশনেও আমি পাইনি। সেই কেনা মিষ্টি এবং নবদ্বীপের স্পেশাল লাল দই দিয়ে আমরা আপ্যায়ন করছি অতিথিদের এই বিজয়া দশমীর উৎসবে। লাল দই প্রস্তুতকারকরা জানালেন এই দই এখন ক্ষুদ্র শিল্পে পরিণত হয়েছে। নর্মাল যে দইটা দেখি তার থেকে কিছুটা বিখ্যাত বা ভালো হওয়ার কারণ হচ্ছে এটাকে বলা হয় মেনলি হচ্ছে আপনার ক্ষীর দই। দুধটাকে প্রচুর মারার পরে তারপরে দইটাকে পাতা হয়, যে কারণে দইটা অনেক শক্ত হয়। অনেকে আবার এটাকে ছুরি কাটা দইও বলে, ছুরি দিয়ে কাটা যায় এরকম কোয়ালিটির দই। সে কারণে এই দইটা মানুষের মুখে বেশি ভালো লাগে কোনো বিখ্যাতটা বেশি। নবদ্বীপের দইটা বিখ্যাত স্বাদের জন্য। এটা এতটাই স্বাদ যে এই দইয়ের বাইরে প্রচুর চাহিদা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে এই দই যায় এবং এর সঙ্গে যুক্ত হাজার হাজার কারিগর আছে, মালিক আছে। এটা একটা ধীরে ধীরে শিল্পে পরিণত হয়ে গেছে। প্রচুর লোক এর উপরে জীবিকা নির্ভর করে।